একটা পিঠ এটা এটা 51 ফিটের একটা পিঠ। একটা পিঠ তার মধ্যে এটা এখানে হচ্ছেন মা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি এসেছি কঙ্কালীতলা। আপনাদের এখান থেকে গাইড করব। বোলপুর থেকে যদি আপনারা আসেন, যদি ট্রেনে আসেন কলকাতা বা কোথা থেকে, তাহলে বোলপুর রেল স্টেশনে নেমে ওখান থেকে টোটো করে নেবেন বা বাস পাওয়া যাবে, ওখানে জিজ্ঞাসা করে বাস ধরে নেবেন। আর যদি আপনারা বাসে আসেন তাহলে বাস স্টেশন আপনাদেরকে যেতে হবে জামবনি বাস স্ট্যান্ড, যেটা বোলপুর বাস স্ট্যান্ড বলে পরিচিত। সেখান থেকে বাস ধরে আপনারা কঙ্কালীতলা আসতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের 51 পীঠের মধ্যে একটা পীঠ। হ্যাঁ, এখানকার মা খুবই জাগ্রত। মনোকামনা দিয়ে ভক্তরা যে মনোকামনা নিয়ে আসে এবং পুজো করে সেটা কিন্তু সফল হয়। এটাই হচ্ছে অনেক মানুষের বক্তব্য। দেশ বিদেশ থেকে নানা রকম মানুষজন এখানে পুজো দিতে আসে। চলুন আপনাদেরকে দেখাই, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আমরা এগিয়ে চললাম কঙ্কালীতলার দিকে আমাদের নিজেদের বাইকে। যে সোজা এভাবে যারা বাইকে আসবেন এই রাস্তাটি পাবেন। এদিকে দেখতে পাচ্ছেন দুধারে সবুজ, খুব সুন্দর পরিবেশ, সবুজ পরিবেশ, দারুণ লাগবে চোখের পক্ষে, প্রচণ্ড আরাম। দেখুন, সঙ্গে থাকুন। আমরা এগিয়ে চলেছি আজকে কঙ্কালীতলার দিকে। রাস্তা সাধারণত বেশিরভাগ ফাঁকাই থাকে, তো আমরা এসেছি অফ সিজনে, যার জন্য ভিড়টা কম। আর সিজনে আসলে অনেকটাই ভিড় হয়, ঠিক আছে, তখন রাস্তা এরকম ফাঁকা থাকবে না আপনার। তো চলুন মনোরম দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাক আমরা আমাদের গন্তব্যস্থলে। আর আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এরকম ভিডিও আরও চাই কি না। চেষ্টা করব আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, যাতে আপনাদের ভালো লাগে। দেখুন রাস্তার দুধারটাতে এত সুন্দরভাবে এই গাছগুলো আছে যে আপনার মানে খুবই ভালো লাগবে। দুপাশে এরকম গাছ, এরকম রাস্তা, আর বলতে পারেন নিরিবিলি, যে বিরাট রকম আওয়াজ চেঁচামেচি এসব থাকে না, একদম নিরিবিলি টাইপের জায়গা। খুব সুন্দরভাবে আপনি পরিবেশের আনন্দ নিতে নিতে যেতে পারবেন। এখন আমরা চললাম সোজা গিয়ে, এই পৌঁছালাম। ওই যে আমরা যখন এখানে এসেছিলাম তখন এই পোস্টারটা ছিল, তখন আপনারা যাবেন হয়তো নাও থাকতে পারে। এই মোড় বাঁ দিকে আপনাকে টার্নিং নিতে হবে, এদিক দিয়ে সোজা আপনি এগিয়ে গেলে আপনি মন্দিরের দিকে পৌঁছাবেন। এখন আমরা সোজা যাচ্ছি, আর এই বাঁ দিকে দেখবেন একটা জায়গা দেখাবো যেখানে মানুষজন বিশ্রাম নেয়, আপনারাও নিতে পারেন। এই যে আর একটু আগে দেখুন বাঁ দিকে অনেক মানুষজন বিশ্রাম নিচ্ছে দেখা যাবে। এই দেখুন এখানে বিভিন্ন রকম খাবার দোকানও পাবেন। আর এই যে ডান দিকে দেখছেন যে এগুলো হচ্ছে ফুল, ফল এবং পুজোতে যে নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সেই সবের দোকান। তো এই যে ফ্রন্ট, এখান দিয়ে আমরা ভেতরে চলে যাব। এই দেখুন, এখান থেকে আপনারা আপনাদের পুজোর সামগ্রী কেনাকাটা করতে পারেন, পুজোতে যে জিনিসগুলো লাগে। আবার আপনারা নিয়েও আসতে পারেন নিজেদের বাড়ি থেকে, আপনাদের যেরকম সুবিধা সেরকম আপনারা করতে পারেন। তবে এখানে সমস্ত কিছুই পাওয়া যায় আপনার পুজোয় যে সামগ্রীগুলো লাগে। দেখুন আমরা ভিতরে এন্টার করলাম। এখানে অনেকেই এই যে নিজের মনোকামনা পূরণ করার জন্য বাঁধে। এটা হচ্ছে বট গাছ, এটা আপনি মন্দিরে ঢুকেই পেয়ে যাবেন সামনে। এটা মন্দিরটা দুই দিকে আছে, তো এটা হচ্ছে মেন মন্দির। এই বট গাছটা যেখানে আছে এখানে দেখতেই পাচ্ছেন। আর এইটাকে বলে কুণ্ড। এই কুণ্ড হচ্ছে অনেক পবিত্র কুণ্ড। এখানে অনেকেই মানসিক করে থাকেন নিজের মনোকামনার জন্য। দেখুন দেখতে পাবেন। আর এই চারিদিকে এরকম আপনি সবুজ পাবেন, খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমরা কঙ্কালীতলার ভিতরে আছি, এটা হচ্ছে কুণ্ড, কুণ্ড বলা হয়। আর এটা হচ্ছে কঙ্কালীতলার কুণ্ডর বাইরে, এটা
জলাশয় বা নদী বলতে পারেন। তো এখানে মানুষজন স্নান করে, ঠিক আছে। এখানে স্নান করে, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা, আর অনেকেই স্নান করে, আপনারা করতে পারেন সেফটি নিয়ে। এটা এলাম মন্দিরের, মেন মন্দিরের ভিতরে। দেখুন এখানে কত সুন্দর, আজ অনেকটাই ফাঁকা আছে, অন্যান্য দিন কিন্তু এরকম ফাঁকা পাবেন না। বিভিন্ন রকমের মানুষজন এখানে দেখতে পাবেন। এই যে আমরা ধীরে ধীরে চলে যাব মন্দিরের ভিতরে আপনাদের দেখানোর জন্য। দেখুন পুরোহিত মশাই পুজো করছেন এখানে, একদম মন্দিরের ভেতরে। এটা কঙ্কালীতলা মন্দিরের একদম ভেতরে। এখানে আপনারা চাইলেও পুজো দিতে পারবেন। খুবই ভালো পরিবেশ, খুব সুন্দর। এরপরে আমরা চলে এলাম আর একটি যে মন্দির আছে কঙ্কালীতলার পাশে, এটা নতুন হয়েছে, ঠিক আছে। তো এখানে আপনারা এই মন্দিরটা দেখতে পাবেন, খুবই সুন্দর, নতুন কারুকার্য দ্বারা উপস্থিত। এখানে স্বয়ং মহাদেবের বসবাস, খুবই জাগ্রত মন্দির, ঠিক আছে। 51 তলার একটা পীঠ কঙ্কালীতলা। কঙ্কালীতলার মধ্যে আগে আপনাদের দেখালাম কালী মন্দিরটি, আর এটা হচ্ছে শিব মন্দির, এটাও কঙ্কালীতলায়, দুটোই পাশাপাশি অবস্থিত। এটা নতুন হয়েছে, নতুনভাবে তৈরি করা হয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা পুরো দেখলে অতি অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন। আমরা বেশি দেরি করব না, এটা তাড়াতাড়ি দেখিয়ে শেষ করে আপনাদের দেখাবো যে আমি সাধু বাবার সাথে কথা বলেছি, সেই কথা কথোপকথন দেখাবো। দেখে নিন আপনারা, একটা নিজের সামনে এসে চোখে দেখবেন, দারুণ লাগবে। খুবই সুন্দর কারুকার্য করা এই মন্দির, এবং পাশে আপনাদের দোকানপাটও আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন। অনেক মানুষজন আসে এখানে পুজো করাতে। কি সুন্দর সুন্দর, এগুলো কিন্তু হাতে আঁকা, ঠিক আছে। দেখুন খুবই সুন্দর সুন্দর এরকম এগুলো হাতের কাজ করা আছে, খুবই ভালো লাগবে আপনাদের। পুরো ভিডিওটা একটু দেখবেন, অবশ্যই লাইক করবেন ভালো লাগলে। মহাদেবের মন্দির দেখুন, ভিতরে আমরা যাচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই মন্দিরে কিন্তু বলতা বলি না যেটা আমরা, সেটা কিন্তু প্রচুর আছে, খুব সাবধান। এটা ভিতরে আপনাদের দেখালাম মন্দিরের ভিতরে। এখানে এখানে পুজো দিতে পারেন আপনাদের মনোকামনা জানিয়ে। খুবই সুন্দর মনোরম দৃশ্য। যেহেতু আমরা অফ সিজনে এসেছি বলে ভিড়টা নেই। পাই নদীর তীরে। আচ্ছা, তারপরে উনি ওখানে উঠলেন, আর বাবা এসে এইখানে বসেছিলেন। এইখানে এই জায়গাটা? হ্যাঁ, বাবা বসেছিলেন। আচ্ছা, বসেছিলেন, বসে থাকার পরে এইখানে একটা চালা তাল পাতার খুঁটি একটা তৈরি হয়েছিল। একটু জোরে বলুন, জোরে জোরে। হ্যাঁ, তাল পাতার খুঁটি একটা তৈরি হয়েছিল। খুঁটিটা তৈরি করার পরে বাবা এখানে যেমন এলে, তেমনি মা ওইখান থেকে এলেন, আস্তে আস্তে এলেন, এসে বাবার কাছে বসলেন। বাবার কাছে বসার পরে বাবার কাছ থেকে বললি যে তাহলে আপনি এইখানে থাকুন, আমি তাহলে বলো আমি ওই যেখানে উঠেছি আমি ওইখানে থাকবো। নিয়ে বললে ঠিক আছে, তাহলে পর তুমি যদি এইখানে থাকো তাহলে পরে আমি এখানে থাকবো। নিয়ে এই যে এইটা হচ্ছে উরু ভৈরব, ওইটা, এই যে এইটা যেটা আপনি আঙুল দিয়ে দেখাচ্ছেন, হ্যাঁ ওইটা, এইটা ওই যে ঘরটা, ঘরটা, হ্যাঁ ওই উরু ভৈরব ঘর, ওইটা। ওই পিছনে যে ঘরটা দেখা যাচ্ছে। আচ্ছা নিয়ে বাবা ওইখানে ঢুকলো। আচ্ছা, বাবা ওইখানে ঢুকলো, যেমন ওইখানে ঢুকলো তেমনি মা এলো, শ্বশুর মা
যেমন এলো তেমনি বলে তুমি এখানে থাকতে হবে না, তো তুমি এক কাজ করো, তুমি এইখানে থাকো। নিয়ে মায়ের কথা শুনে বাবা এইখান থেকে নিয়ে এইখানে এসে বাবা থাকিতে হলেন, এইখানে থাকিতে হলেন। আর এইখানে বাবা ওই যে ভৈরব ওই থেকে গেলেন। আচ্ছা, এইখানে থাকি, এইখানে থাকার পরে উনি ওইখানেই থাকেন। এইবার ওইখান থেকে বাড়তি হলো মায়ের মন্দিরটা তৈরি হলো। মায়ের মন্দিরটা যেমন তৈরি হলো তেমনি বাবা আসা যাওয়া করতে লাগলো, আসা যাওয়া করতে রাত্রি যেতে আসতো, মা আসতো, এই নিয়ে চলাফেরা করতে লাগলো। তখন এই বাউন্ডারিটা ঘুরতে লাগলো। আচ্ছা, এই বাউন্ডারিটা সমস্ত সব করতে লাগলো, করতে করতে নিয়ে এখন বিভিন্ন রকম। বাবা বলতে মহাদেবের কথা বলছেন তো? হ্যাঁ, আর মা বলতে আমাদের যে মা আছেন উনি। আচ্ছা, কত বছর হয়েছে এই এইটা? মন্দিরটা এই প্রতিষ্ঠা? মন্দিরটা? হ্যাঁ হ্যাঁ, তা মোটামুটি 40 কি। 40 বছর। আচ্ছা, আপনার কি নাম আছে? আমার নাম সনাতন সাধু। সনাতন সাধু। সাধু। এখানে কিছু বলবেন যারা পুজো দিতে আসে ভক্তরা? হ্যাঁ, আমি বলি বহুত দূর থেকে আসে বাবা, এখানে বহু দূর থেকে আসে আর বহুত দূর। আর ভক্তদের মনের আশা পূর্ণ হয়। কলকাতা, বোম্বে, তারপরে নদিয়া, বহুত জায়গা থেকে আসে বাবা এসে জিজ্ঞেস। হ্যাঁ, জয়গুরু। তা বহু এসে জিজ্ঞাসা করে এখানে বসে বসে থাকে যে এইখানে বাবা বলছিল, তুমি দেহ রেখেছেন? আমি আপনার ওইখানে দেহ রেখেছেন ওইটা না? দেহ রেখেছেন, উনি এখানে দেহ রেখেছেন। উনি আবার একজন এসেছেন, উনি এখন ইয়েছি উনি থাকেন, তিনি থাকেন না, উনি চলে যান আবার আসেন। উনি থাকেন। খুব জাগ্রত। সতীপীঠের মধ্যে আমাদের একটা পীঠ এটা। একটা মিনিট। ভালো জায়গা বাবা, কঠিন জায়গা। যে আশা করি মায়ের বাবার যে